তারেক রহমান দেশে ফিরবেন, তার উৎসব কিন্তু শুরু হয়ে গেছে। খবর হচ্ছে এই, তারেক রহমানের ফ্লাইটে দেশে ফিরতে নেতা কর্মীদের হিড়িক, বিক্রি হয়ে গেছে সব টিকিট বিক্রি হয়ে গেছে বিমানের। 24 তারিখে সন্ধ্যার সময় বিমানের ফ্লাইটে রওনা দিচ্ছে, যেটা 25 তারিখ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। কিন্তু যেই মাত্র তারিখটা ঘোষণা হয়েছে যে তারেক রহমান 25 তারিখে আসবে, সাথে সাথেই কেনা শুরু হয়েছে এবং কোনো টিকিট নেই। এই হচ্ছে পরিস্থিতি। তারেক রহমান বুঝতে পেরেছে যে তাকে ঘিরে যে একটা শুরু হবে, মানে ভিড়ভাট্টা, সেই কারণে হিথ্রো বিমানবন্দরে যাতে কেউ ভিড় না করে অনুরোধ করা হয়েছে। গেল হিথ্রো বিমানবন্দরে, কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সামলাবে কে? আমি কিন্তু সেটা ভাবছি। কিছুদিন আগে মনে আছে যে দক্ষিণ ভারতের এক তারকা, নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে আসছে না সঠিক নামটা, তার নির্বাচনী শোডাউনে বেশ কিছু মানুষ মারা গেছে হুড়োহুড়িতে। এইটা যদি কন্ট্রোল ঠিক না করা হয়, যদিও সালাউদ্দিন আহমেদ এবং রিজভী আহমেদকে নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। আজকে নিরাপত্তা প্রধানকে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার নিরাপত্তা প্রধানের নামও ঘোষণা করা হয়েছে। কিন্তু সবকিছুর পর নেতাকর্মীদের যে ভিড়টা হবে, আমি ভাবছি যে সেই ভিড়টা নিয়ন্ত্রণ কতখানি করা যাবে, কিভাবে করা যাবে, এবং এখন থেকেই যদি সেই নিয়ন্ত্রণটা আর না করা হয়, এটা কিন্তু মানে উৎসবটা কিন্তু শেষ পর্যন্ত দুঃখের একটা পরিবেশে তৈরি হয়ে যাবে, বা অর্থাৎ শোকের একটা পরিবেশ তৈরি হয়ে যেতে পারে। আমি শঙ্কা করছি, আমি ভয় দিচ্ছি না। সেই কারণে খুবই সুদৃঢ় শৃঙ্খলা একেবারে দরকার, যে কিভাবে নিয়ন্ত্রণ হবে। এটা কি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেদিনকার পরিবেশ পরিস্থিতি কি হবে? এটা কি বিমানবন্দরে কোনটুক পর্যন্ত আসতে পারবে, কোনটুক পর্যন্ত আসতে পারবে না, সাধারণ যাত্রীরা কিভাবে আসা যাওয়া করবে, তার মহড়া কিন্তু এখনই দেওয়া দরকার। সাবধান, এটা কিন্তু অনেকেই বিশৃঙ্খলার জন্য ওত পেতে বসে আছে। আমাদের সেই কাণ্ড জ্ঞান কম, আর সবসময় আমরা একটা শৃঙ্খলা ভাঙার একটা চেষ্টা করি। এই অবস্থায় খুব কঠিন কঠোর একটা পরিবেশ পরিস্থিতি যদি তৈরি করা না হয়, তাহলে কিন্তু একটা অসম্ভব পরিবেশ তৈরি হবে। আমি ভয় পাচ্ছি এই কারণে যে এখন থেকেই যেই একটা উৎসব মুখরতা তৈরি হয়েছে বিএনপির ভেতরে, লন্ডনে আবার এদিকে বাংলাদেশে। সুতরাং এই বিষয়টা বিএনপি নেতৃবৃন্দকে কঠিন কঠোরভাবে একদম ম্যাপ দিয়ে বলতে হবে, সুনির্দিষ্টভাবে বলতে হবে, এবং এটা ওপেন যদি রাখা হয়, তাহলে একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হবে। সুতরাং এটা বিএনপির কিন্তু সুনামের চেয়ে বদনাম হয়ে যাবে। সুতরাং সাবধান।